বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা হেলথ বেনিফিটস অফ চিয়া সিডস অর্থাৎ চিয়া সিডের স্বাস্থ্য বিষয়ক উপকারিতা নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো বন্ধুরা, চিয়া সিড হচ্ছে অত্যন্ত উপকারী একটা বীজ, যে বীজ মেনলি সেন্ট্রাল আমেরিকাতে তার উৎপাদনটা হয়। তো সেন্ট্রাল আমেরিকার মধ্যে মেক্সিকোর ডিজার্টেড মরুভূমি অঞ্চলে এর প্রোডাকশনটা হয়। এই চিয়া সিড দেখতে আমাদের দেশে যে উৎপাদিত হয় থুকমার মতো এই ধরনের দানা দানা, অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ, অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটা বীজ, যে বীজ তো হাজার হাজার বছর থেকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে তো ক্রিটিক্যাল রোগ নিরাময়ের ক্ষেত্রেও এই চিয়া সিডটা ব্যবহার করা হয়ে থাকে, ক্যান্সারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, তারপরে হার্ট ডিজিজের ক্ষেত্রে, তারপরে ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তারপরে ইমিউন সিস্টেমের ক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে এই চিয়া সিডের ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা, চিয়া সিডের মধ্যে এমন কি গুণ আছে যার কারণে আমরা চিয়া সিডকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়? তো চিয়া সিডের মধ্যে তো বিভিন্ন ধরনের মিনারেলস আছে, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, তারপরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তারপরে তার মধ্যে আছে ক্লোরোজেনিক অ্যাসিড, তারপরে ক্যাফিক অ্যাসিড। তো এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টিগুণ সমৃদ্ধ একটা বীজ, যে বীজ মানুষের শরীরের ক্ষেত্রে বিশেষ উপকারী ভূমিকা পালন করে। তো আজকে আমরা মেনলি তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। তো এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে হার্টের ক্ষেত্রে তার কতটা উপকারী চিয়া সিড, তারপরে ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, মানুষের ওয়েট লসের ক্ষেত্রে, ওজন যে মানুষের যাদের ওজন বেশি তাদের ওজন কমাতে কিভাবে আমরা চিয়া সিডটা ব্যবহার করতে পারি সেই বিষয়ে, এবং বোন হেলথ, যাদের হাড়ের সমস্যা আছে তো এই হাড়ের সমস্যার ক্ষেত্রে কিভাবে আমরা চিয়া সিডটা ব্যবহার করতে পারি, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, চিয়া সিডের মধ্যে এত বেশি ক্যালসিয়াম থাকে যে যদি মিল্কের সঙ্গে তুলনা করা হয়, দুধের সঙ্গে তুলনা করা হয়, তো দুধের থেকে 5 গুণ বেশি কি ক্যালসিয়াম চিয়া সিডের মধ্যে আছে। এত ক্যালসিয়াম সমৃদ্ধ একটা বীজ। তারপরে যদি ভিটামিন সি কম্পেয়ার করা হয় তো অরেঞ্জের সঙ্গে, কমলার সঙ্গে, তো কমলা থেকে 7 গুণ বেশি কি আছে ভিটামিন সি আছে। তারপরে বেনানার সঙ্গে যদি পটাশিয়ামের কম্পেয়ার করা যায় তো বেনানাতে অনেক পটাশিয়াম আছে, কিন্তু চিয়া সিডের মধ্যে বেনানার দ্বিগুণ কি আছে, পটাশিয়াম আছে। তারপরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সামুদ্রিক কিছু মাছের মধ্যে যেটা পাওয়া যায়, যেমন স্যামন ফিশ, তো এই ধরনের কিছু সামুদ্রিক ফিশ আছে যে ফিশের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। তো এই স্যামন যে ফিশ, তার সঙ্গে কম্পেয়ার করলে সেই মাছ থেকে 8 গুণ বেশি কি আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা মানুষের বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে এর যথেষ্ট ব্যবহার আছে বা ভূমিকা পালন করতে পারে। তারপরে তার মধ্যে কতটা আয়রন আছে, শাকের মধ্যে অনেক আয়রন আছে, বিশেষ করে পালং শাক, যে পালং শাকের মধ্যে অনেক আয়রন আছে। তো পালং শাকের সঙ্গে যদি কম্পেয়ার করি আমরা, তো দেখা যাবে যে পালং শাক থেকে 3 গুণ বেশি কি আছে, তার মধ্যে আয়রন আছে। তো এই সমস্ত কারণে চিয়া সিডস মানুষের বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। তো
মানে আমরা দেখবো হার্টের ক্ষেত্রে কি করে, যারা চিয়া সিড সেবন করে তাদের হার্ট কি থাকে, হেলদি থাকে, হার্ট সুস্থ থাকে। মেনলি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তারপরে ক্লোরোজেনিক অ্যাসিড, ক্যাফিক অ্যাসিড, এগুলা কি করে মানুষের হার্টকে সুস্থ রাখে। তো এগুলার কারণে মানুষের ব্লাড কি হয়, অতিরিক্ত ব্লাডের মধ্যে কোলেস্টেরল থাকে না, তো গ্লুকোজ বৃদ্ধি পায় না, যার কারণে হার্ট কি থাকে, হার্টে যে ব্লাড সার্কুলেশন, যে ব্লাড যায় বা হার্ট থেকে যে ব্লাড অন্যান্য অর্গানে সার্কুলেশন হয় সেটা কি থাকে, একদম ক্লিন পিওর ব্লাড থাকে, যার জন্য হার্টের মধ্যে কি হয় না, কোনো ধরনের এক্সট্রা প্রবলেম ক্রিয়েট হয় না। এবং যারা চিয়া সিড সেবন করে তাদের হার্ট অ্যাটাকের চান্সটা খুব কম থাকে। তারপরে হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট। তো চিয়া সিডের মধ্যে কি আছে, যথেষ্ট ফাইবার আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। যারা ওয়েট লসের জন্য সেবন করে, যাদের ওজন বেশি, অনেক কিছু তো ব্যবহার করে, যাদের কি হয় নাই, ওয়েট কমে নাই, ওজন কমে নাই, তারা কি করতে পারে, তো চিয়া সিড সেবন করতে পারে। চিয়া সিডের মধ্যে যথেষ্ট পরিমাণ কি আছে, সলিবল ফাইবার আছে, তারপরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, তারপরে অসংখ্য মিনারেলস আছে। তো যার ধরুন কি হয়, তো ওয়েট লসের ক্ষেত্রে বিশেষভাবে কাজ করে চিয়া সিড। তো তারপরে হচ্ছে যে বোন হেলথ, বেটার বোন হেলথ। তো চিয়া সিডের মধ্যে কি যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম আছে। আমরা দেখলাম যে দুধে ক্যালসিয়াম আছে, দুধের সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তো দুধের থেকে 5 গুণ বেশি কি আছে, ক্যালসিয়াম আছে। তো এই ক্যালসিয়ামের কারণে যারা চিয়া সিড সেবন করে তাদের কি হয়, তাদের বোন মজবুত থাকে, বোনের মধ্যে ক্যালসিয়ামের ক্রাইসিস হয় না। তো জয়েন্টের মধ্যে, বোনের যে জয়েন্ট আছে সেই জয়েন্টের মধ্যে কি হয় না, সমস্যার সৃষ্টি হয় না, পেন বেদনা হয় না। তো যাদের বোনের সমস্যা আছে তারা কি করতে পারে, এই চিয়া সিড সেবন করতে পারে। চিয়া সিড আমাদের দেশে হয় না, তো বিদেশি একটা সিড। তো বিভিন্ন অনলাইন মার্কেটিং থেকে কি করা যায়, চিয়া সিড ক্রয় করা যায়, অ্যামাজন, তারপরে ফ্লিপকার্ট ইত্যাদি অনলাইন মার্কেটিংয়ে সেই চিয়া সিড পাওয়া যায়। যারা ইচ্ছা করে সেই অনলাইন থেকে কিনতে পারে। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো চিয়া সিড কিভাবে খাওয়া যায়। তো চিয়া সিড যদি সেবন করতে হয় তার অনেক পদ্ধতি আছে। তার মধ্যে উল্লেখযোগ্য পদ্ধতি হলো যে প্রথমে কি করতে হবে, যে কয়েক চামচ চিয়া সিড, তো একটা বাটির মধ্যে কয়েকটা চামচ শুকনা চিয়া সিড প্রথমে রেখে, তো সেই বাটিতে কি করতে হবে, জল দিতে হবে, সামান্য জল দিয়ে তো সেটাকে ভিজিয়ে রাখতে হবে, কমপক্ষে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তো ভিজিয়ে রাখার পরে আধা ঘন্টা পরে তো কি করা হবে, তো 1 গ্লাস জলের মধ্যে, তো প্রথমে যখন স্টার্ট করা হবে 1 চামচ দেওয়াই ভালো। তো 1 গ্লাসের মধ্যে কি 1 চামচ সেই বীজাণু চিয়া সিড দিয়ে, তারপরেই সেটাতে কয়েক ফোঁটা লেবু দিলে ভালো হয়, বেশি কার্যকরী হয়। তো কয়েকটা লেবু দিয়ে তারপরে সেই জল পান করলে, তো খালি পেটে, সকালে খালি পেটে পান করলে বেশি ভালো হয়। অন্য সময় পান করা যায়, তবে খালি পেটে পান করলে বেশি কার্যকরী হয়। ঘুমানোর পূর্বেও ঘুমানোর 10-15 মিনিট পূর্বেও পান করা যায়। তো এইভাবে দিনে যদি 2 বার পান করা হয়, তো পান করার পরেই বন্ধুরা, তো ধীরে ধীরে মানুষ অনুভব করতে পারবে তার যে ডিজিজের জন্য পান করছে তো কিরকম হচ্ছে। এই ধরনের জিনিসই কি নাই যে অ্যালোপ্যাথিক মেডিসিনের জন্য যে খাওয়া হলো আর সাডেনলি কাজ করবে এরকম না, ধীরে 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 তার উপকার পেতেই থাকবে। এই ধরনের জিনিসের কি নাই, সাইড এফেক্ট নাই। তবে বন্ধুরা, একসঙ্গে বেশি খাওয়াটা উচিত না, যে একসঙ্গে 1 গ্লাসের মধ্যে 2-3 চামচ 3-4 চামচ দিয়ে না, এইভাবে না। আর বেশি খাওয়াটাও ঠিক না। যে কোনো জিনিস যতই তার মধ্যে নিউট্রিয়েন্টস থাকুক না কেন, যত কিছু থাকুক না কেন, কিন্তু বেশি যদি পান করা হয়, বেশি যদি খাওয়া হয়, তো তার সাইড ইফেক্ট হতে পারে। তো কম করে যখন স্টার্ট করা হবে ধীরে ধীরে, তো কম করে খাওয়াটাই ভালো। তো বন্ধুরা,
যদি ভিডিওটা ভালো লাগছে তো লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।